হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা যাব সবাই বিপত্তারিণী পুজো দিতে। আজকে অনেকেই বলছিল যে তুই কেমন খালি পুজো দিয়ে বেড়াস, কিন্তু তোমরাই বলো গাইস, আমার পুজো দিতে ভাল লাগে, আমার অঞ্জলি দিতে উপোস থাকতে ভাল লাগে, সেই জন্য আমি থাকি। আমার যেটা ভাল লাগবে সেটা করি, মানুষের কেন এত গায়ে বাঁধে আমি জানি না গাইস। সেসব কথা বাদ দাও, আমি রেডি হতে আমি পিসি বাড়ি চলে এসেছিলাম। পিসি বাড়ি এসে দেখি পিসি কিচ্ছু করেনি। আমার বাড়িতে সব কিছু গুছিয়ে টুছিয়ে কাজ বাজ কমপ্লিট করে আমি নিজে স্নান করে রেডি হয়েও চলে এসেছি পিসি বাড়িতে বসে শাড়ি পরবো বলে। এসে দেখি পিসি এখনো কিচ্ছু করেনি। তাই আমি বসে বসে একটু আলতা পড়ছিলাম। দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে বলো। আমি জানি আমি ভালো করে কিছু করতে পারি না, কিন্তু যতটুকু করেছি করেছি। তো তারপরে হচ্ছে পুজো দিয়ে দিচ্ছিলাম। এই যে একটু গঙ্গা জল কটুই করে নিচ্ছিলাম, কারণ পিসি বলেছিল যে গঙ্গা জলটা নিতে হবে, কারণ ওখানে জল ফল পাবো কিনা সেটার কোনো ইয়ে নেই, ওখানে অনেক ভিড় হয় শুনেছিলাম। তো তার জন্য এই যে আমি গঙ্গা জলটা নিয়ে নিচ্ছিলাম। তারপরে ফট করে ফোনটা পড়ে গেছিল গাইস। তো যাই হোক, এই যে শাড়ি পরে নিয়েছি। আমি আজকে যাচ্ছি বগুড়াতে পুজো দিতে। কে কে যাচ্ছ সবাই পয়লা শ্রাবণে আমাকে একটু জানাবে। আমি হচ্ছে যাচ্ছি আজকে। আমি জানি আমি তেমন নতুন ক্রিয়েটিভিটি কিছুই নেই আমার মধ্যে, যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। তাই দেখানোর চেষ্টা করি যে আমি কি করি না করি। আমি তেমন ভিডিও দিতে পারি না জানি, কিন্তু যতটুকু পারি ততটুকু। তো তারপরে যে দেখো, রেডি ফেডি হচ্ছিলাম, ঢং করছিলাম। শাড়িটা পরেছিলাম আমি। অনেকগুলি শাড়ি চেঞ্জ করার পরে পিসিকে বললাম যে এই শাড়িটাই মোটামুটি ভালো লাগছে, এটাই তাহলে পরা যাক। পিসি বললো যে ঠিক আছে তাহলে পর এটা, যেহেতু পিসি পরতে চেয়েছিল। তারপরে পিসি অন্য একটা শাড়ি পরেছিল, আমাকে এটা দিয়েছিল। তো তারপরে রেডি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ি থেকে গিয়ে সবকিছু গুছিয়ে এই যে অটোতে উঠে পড়েছি তাড়াহুড়ো করে। ভীষণ পরিমাণে গরম লাগছিল, ভীষণ পরিমাণে। আজকের দিনটা না না মানে রোদ ছিল না বৃষ্টি ছিল, মানে ভালো ওয়েদার ছিল, কিন্তু গরমও ছিল। তার মধ্যে আমরা ভালোভাবে সুস্থভাবে যেতে পেরেছি, এটাই অনেক। তো তারপরে এই যে অটোতে বসে আছি, একটু ঢং করছিলাম অটোর মধ্যে। মানে আমার তো কাজই ঢং করা গাইস। তারপরে আমার হচ্ছে ভীষণ পরিমাণে জল তেষ্টা পেয়েছিল। সেটা পিসি বলেছিল যে উপোস থেকে নাকি জল খাওয়া যায় না, সেই জন্য জল খেতে পারিনি আমি। তো সারাদিন সকাল থেকে কিছুই খাইনি, জল পর্যন্ত খাইনি। তারপরে তখনও খেতে পারিনি। এই যে দেখো, বগুড়া চলে এসেছি আমাদের কালী মন্দিরের মন্দিরে। তো তারপরে দেখছিলাম যে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। আগের পুজোটাই আমরা ধরতে পারিনি, তাই সেকেন্ড পুজোটাই ধরতে হয়েছিল আমাদেরকে। সেকেন্ড পুজো ধরে এই যে আমরা লাইন ফাইন দিচ্ছি সবাই গাইস, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। লাইন ফাইন দিয়ে অনেকে সেই চরণে ফুল ছোঁয়াচ্ছিল মায়ের, সেই জন্য অনেক বেশি টাইম লেট হচ্ছিল আমাদের। মানে সেকেন্ড পুজোটা হতে, প্রথম পুজো আমরা দিতে পারিনি, এসেই আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। প্রথম পুজো বসেছিল 10টায় আর আমরা এসেছিলাম ওই 12টা এরকম। তো তারপরে আমরাও পুজোটা দিয়ে নিলাম সুন্দর করে। ভালো মতো পুজোটা দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। একটু পিসি বলছিল নাকি আমরা ভাত খেতে পারবো না, বাড়িতে গিয়ে লুচি খেতে পারবো। তাছাড়া এমনি নর্মালি তুমি হচ্ছে এমনি নর্মালি বাইরের খাবার খেতে পারবে, নিরামিষ জাতীয় কিছু। তাই আমরা খেয়েছিলাম দই একটু একটা দোকান থেকে, দই খেয়েছিলাম। আর তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তারপরে বাড়ি গিয়ে আবার সেই লুচি বানাতে 13টা লুচি নাকি খেতে হবে। মানে আমি না, আমার এত প্ল্যান করে লুচি খাবো 13টা, আমার একদম ভালো লাগে না। যখন যখন মনে পড়ে তখন একটু একটু করে কেক নিই গাইস। মানে হয় না যে নতুন নতুন করছি, কেমন একটা লাগছে, আমি পারছি না হয়তো করতে, চেষ্টা করছি। তারপরে বাড়ি এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে আমি আমার মশাইয়ের সাথে বিকেলবেলায় ঝগড়া টগড়া করে মারামারি করে তারপরে সেই, জানো না একটা গাইস, তোমাদের একটা গল্প বলি। সে আমার সাথে বিকেলবেলায় প্রচন্ড পরিমাণে ঝগড়া করেছে। ঝগড়া করার পরে সে বাতকুল্লা এসেছিল। এটা হচ্ছে বাতকুল্লা এসেছিল আমাকে নিতে। আমরা একসাথে দেখা করবো বলেছিলাম। তারপরে রাগারাগি করে বাতকুল্লা থেকে রিটার্ন বাড়ি চলে গেছে। এত ভালোবাসার টানে সে আবার চলে এসছে বাতকুল্লা থেকে, মানে সরি বাড়িতে গিয়ে আবার বাতকুল্লা রিটার্ন এসছে। আমি কান্না করেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম, ঝগড়া করেছিলাম, যেহেতু ওরও খারাপ লাগছিল আমারও খারাপ লাগছিল যে এইভাবে ঝগড়া করাটা হয়তো উচিত হয়নি আমাদের। হয় না, সব রিলেশনশিপেই ঝগড়া হয়, আমাদেরও হয়েছিল। তো তারপরে আমাদের এরকম না, ঝগড়াটা প্রথমবারই হয়েছে, কোনোদিন আমরা এরকম ঝগড়া করিনি।
তারপরেও ও আমাকে আমার সাথে দেখা করতে এসেছিল। তার জন্য আরো বেশি আমার হ্যাপি লাগছিল যে আমার বয়ফ্রেন্ড কয়জন করে বলো তো গাইস, কজন করে, আমার বয়ফ্রেন্ড এসেছিল, তো ওই জন্য আরো বেশি মানে ভাল লাগছিল। তারপরে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এদিক সেদিক দিয়ে, বেশ ভালোই লাগে ঘুরতে ওর সাথে, মানে ওর সাথে টাইম কাটাতে আমার খুবই ভাল লাগে, খুব ভাল লাগে। ওর সাথে থাকলে মনে হয় যেন মানে সেফ থাকি। আমি একটু বেশি বলে ফেলছি মনে হয়, কেউ একটু সিরিয়াস নিয়ে না এইসব বিষয়ে। যাই হোক, ওইসব কথা বাদ দাও। তারপরে আমরা যাচ্ছিলাম একটা, ভাবছিলাম যে কি করব, কোথায় যাব এসব ভেবে ভেবে আমরা চলে গেছিলাম একটা সুন্দর ক্যাফেতে। ক্যাফেটা দারুণ ছিল অ্যাম্বিয়েন্সটা। আমি এই ক্যাফেতে আগেও এসেছিলাম, তাই জন্য ভেবেছিলাম যে ওকেও নিয়ে যাই, তাই একটু নিয়ে আসলাম এই ক্যাফেটাতে। এই পাশের গুলোই না মানে সব বুক হয়ে গেছে, এই পাশে যে ছোট ছোট ইয়েগুলো থাকে সেগুলো বুক হয়ে গেছে, তাই জন্য আমরা সেইগুলো দেখালাম না, কাপলসরা বসে আছে সেহেতু ওটা উচিত না দেখানো, সেই জন্য ওটা দেখালাম না। আমরা এই পাশটায় এসেছিলাম, তারপরে বাড়ি চলে আসলাম। আমি ভিডিও বাড়িয়ে ওই পাশটায় গেছিলাম, ছিল আমার ব্লগ বেশি করতে পারিনি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই।